হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে প্রচণ্ড 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 এক্সাইটমেন্টের দিন, কারণ আজকে আমরা একটা জায়গায় যাব। সেটা কোথায় যাব সেটা তোমরা যদি ব্লগটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে যখন আমরা বেরোবো। টাটা। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো 4:30টার মধ্যে আমাদের গাড়ি আসবে, আর গাড়ি করে আমরা যাব শালিমার স্টেশন। শালিমার স্টেশন গিয়ে কোন ট্রেনে উঠবো, কোথায় যাবো সেটা তোমরা ব্লগ দেখতে দেখতে বুঝতেই পেরে যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে ওঠার পর, ঠিক আছে? টাটা। তো আমরা লিলুয়া থেকে জাস্ট গাড়িতে উঠলাম, একটু কিচিরমিচির আওয়াজ হবে। তো তোমাদের দেখিয়ে দিই যে আমার সাথে কারা কারা যাচ্ছে। তো চলো, ফার্স্টে আছে এই যে আমার ক্যামেরাম্যান, মানে আমার দিদি, আর আমার মাসি আছে, আর সামনে বসে আছে আমার মেসো মশাই। আর আমরা কিন্তু এই কজন যাচ্ছি না, আমাদের সাথে আরও অনেকজন জয়েন করবে স্টেশনে গিয়ে। তো চলো, তোমাদের সাথে শালিমার স্টেশনে গিয়ে দেখা হবে। টাটা। সো গাইস, আমরা সবাই শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এই যে স্টেশন, এখানে সাইড। নামবো একটু পরে গাড়ি থেকে। তো চলো, স্টেশনে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। টাটা। তো গাইস, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি 18409 জগন্নাথ এক্সপ্রেস করে। এবার তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি পুরীতে। শালিমার স্টেশন থেকে আমরা পুরী যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা হবে, আর তোমাদের ট্রেনের ব্যাপারে কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি। তো গাইস, এই ট্রেনটার ডিপার্চার টাইম হচ্ছে 6:55, আর অ্যারাইভাল টাইম হচ্ছে 4:35। এই ট্রেনে 4টে ক্লাস আছে, স্লিপার ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি আর ফার্স্ট এসি। আমরা থার্ড এসি করে যাচ্ছি। তো চলো, ট্রেনটার ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর যে নতুন নতুন মেম্বাররা আছে তার সাথে দেখা করাই। তো গাইস, আমাদের সাথে যারা যারা আছে তার সাথে আমরা দেখা করে দিই। আমার সাথে বড় পিসি আছে, আমার ক্যামেরাম্যান, আমার দিদি, আমার বন্ধু সায়ন্তিকা, ওর মা গৌরী আন্টি, আমার মাসি, আমার আপা, আমার পিসা, আর আছে শুভ আঙ্কেল। তো গাইস, আমরা জাস্ট ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে সবার সিট খুব আলাদা আলাদা পড়েছে বলে আমি তেমনভাবে কোনো ভিডিও নিতে পারিনি। তো গাইস, এই জাস্ট ট্রেন ছেড়ে দিল, আর আমরা চলছি পুরীর উদ্দেশ্যে। প্রচুর এক্সাইটেড আমি। আর এখন তো মাস্তি করব, খেলবো, অনেক খাবো, গাইবো। তো আমাদের সাথে কিছু ছোটো ছোটো ক্লিপিংস আমি শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো।
আজকে ডিনার করে ফেলেছি। ডিনারে আমি শ্যুটটা করতে ভুলে গেছি, তো খুব ক্যাচর ম্যাচর ট্রেন অফকোর্স। ডিনারে আজকে ছিল বন্ধরা চিকেন, জিরা রাইস, রুটি আর তার সাথে হচ্ছে আলু। তো এখন হচ্ছে আমি ঘুমাতে যাবো আমরা কালকে 4টের সময় উঠতে হবে। আর এখানে যা করছে তো আমি এখানে শুনছি, দিদি ওখানে শুনছে, কারণ অফকোর্স আমার সব জায়গায় একসাথে। তো চলো তোমাদের সাথে ভোরবেলা দেখা হবে 4টের সময়। তোমরা একটু দেখো এখনকার অবস্থা। এই যে আমার মেসমশাই শুয়ে আছে নিচে, তোমাদের দেখা হবে কালকে সকালে। সো গুড নাইট। ওয়েলকাম টু পুরী। তো আমরা ফাইনালি পুরীতে পৌঁছে গেছি। এখন আমরা হোটেলে যাব, সানরাইজ দেখবো। তো তোমরা সানরাইজ দেখো। তো গাইস, পুরী স্টেশন থেকে এই জাস্ট গাড়িতে উঠে পড়েছি। আর এখন গাড়ি করে যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সেটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে সবাই গাড়ির মধ্যে কি মাস্তি করছে, আড্ডা করছে, কি বলবো। আর এটা হচ্ছে সেই বাঁক যেটার পর থেকে পুরীর সেই ঐতিহাসিক সমুদ্র শুরু হয়েছে। মানে মন একদম কি বলবো, সমুদ্র দেখে তো কার না ভাল লাগে। আর আমি হচ্ছে সমুদ্রপ্রেমী মানুষ, খুবই ভালো লেগেছে আমার সমুদ্র, খুব সুন্দর। আর এই হাতটা একটু ইগনোর করো। আর এখন সমুদ্র থেকে এই ঝাউ গাছগুলো করে দিচ্ছে বলে সমুদ্রটা ভালো করে দেখা যাচ্ছে না। মানে সমুদ্র এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ভালো করে হাওয়া দিচ্ছে না, ঠিক কিছু মানে তেমন কিছু হচ্ছে না। তো তোমরা এনজয় করতে থাকো, টাটা। পুরীতে পৌঁছে পরিবারের সঙ্গে সেই আবশ্যিক সূর্যোদয় দেখা, সমুদ্রের হাওয়া, গরম চায়ের কাপে ভেসে বেড়ানো গল্প, আর ঢেউয়ের সুরে মিশে থাকা এক অপার শান্তি। পুরী ভ্রমণের এর চেয়ে সুন্দর শুরু আর কখনোই হয় না। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ গাইস। টাটা।